সিজার করা ভালো নাকি নরমাল ডেলিভারি ভালো? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটা দেশে যে পরিমাণ মানুষ ডেলিভারি হয় তার যদি শতকরা 10 জন সিজার করা হয় সেটাকে জনস্বাস্থ্যগতভাবে যুক্তিসঙ্গত হিসেবে চিন্তা করা হয়। তবে বর্তমানে বিশ্বে শতকরা 21 জনের বেশি মেয়েরা সিজার করার প্রতি আগ্রহ পোষণ করে এবং এর বেশি কিন্তু সিজার করে থাকে। আপনি আপনার আশেপাশে হাসপাতাল বা ক্লিনিকগুলোতে যদি একটু চোখ বুলিয়ে যান, দেখবেন যত রোগী থাকে তার 80%ই নারীরা ভর্তি, তারা সিজার করার জন্য। আমার খুব দুঃখ লাগে যে একটা মানুষ, তার কোনো ইন্ডিকেশন নেই, সব রিপোর্ট নর্মাল, বাচ্চার পজিশন ভালো, বাচ্চার হার্টবিট ভালো, সবকিছু ভালো থাকা সত্ত্বেও সে নারীটি ডাক্তারের কাছে আসে শুধুমাত্র সিজার করার জন্য। আপনি কি জানেন কখন সিজার করা ভালো? চিকিৎসা বিজ্ঞান কয়েকটা অবস্থায় সিজার করার পরামর্শ দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাচ্চার পজিশন যদি উল্টা থাকে সেক্ষেত্রে সিজার করতে হবে। বাচ্চার হার্টবিট যদি কম থাকে, প্লাসেন্টা যদি নিচে থাকে, একাধিকবার সিজার হয়েছে, সেক্ষেত্রে তাকে সিজার করার পরামর্শ দেওয়া হয়। তা নাহলে তার জরায়ু ফেটে যাওয়ার চান্স থেকে যায়। তবে আগে একটা সিজার হয়েছে, পরবর্তীতে কিন্তু সিজার নাও লাগতে পারে, চিকিৎসকের পরামর্শে নর্মাল ডেলিভারি করা যায়। বাচ্চার সাইজে থেকে যদি অনেক বড় বাচ্চা থাকে সেক্ষেত্রে সিজার লাগতে পারে, এবং টুইন বেবি বা দুইটা বা যমজ বাচ্চা যদি থাকে সেক্ষেত্রেও সিজার করার পরামর্শ দেয়। এই কয়েকটি ছাড়া নারীদের ক্ষেত্রে সিজার না করার জন্য পরামর্শ দেওয়া হয়। সিজার করলে কয়েকটি জটিল ঝুঁকি থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ু ফেটে যাওয়ার, অপারেশনের পরে ইনফেকশন হওয়ার, সিজার থেকে রিকভারি হতে 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে স্বাভাবিক হতে, ভবিষ্যতে নারীর প্লাসেন্টার প্রবলেম হতে পারে, অথবা পরবর্তী বাচ্চা হলে জরায়ু ফেটে যাওয়ার চান্স থেকে যায়। তাহলে কি নর্মাল ডেলিভারি ভালো? অবশ্যই নর্মাল ডেলিভারি ভালো, যদি গর্ভে থাকা সন্তানের কোনো ধরনের জটিলতা না থাকে। নর্মাল ডেলিভারির কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারের কথা বলি, সেটা হচ্ছে একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয় তখন সে বাচ্চার লাংস খুব দ্রুত অ্যাডজাস্ট হয়ে যায়, এবং একটা নারী যদি নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে তার 2 সপ্তাহের মধ্যে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। কম অপারেশনের ঝুঁকি থাকে, ইনফেকশন সাধারণত হয় না, গর্ভধারণ পরবর্তী জটিলতা একেবারেই নাই, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে নারীর রক্তপাতের চান্স খুবই কম থাকে। আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারির দিকে মনোনিবেশ করুন। চিন্তা করে দেখবেন আপনার সাময়িক সময় ব্যথার জন্য যদি আপনি সিজারিয়ান সেকশনের দিকে ঝুঁকে পড়েন, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনের আরও কয়েকটি গোপন জটিলতা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনাকে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, এটার যে ইনজেকশন যেখানে পুশ করা হয়, ওই জায়গাটাতে অসংখ্য নারীরা পরবর্তীতে জটিল ব্যথার মতো প্রবলেমের কথা আমাদেরকে বলে থাকেন। একটা নারী সিজারিয়ান সেকশন করার পরে তার কিন্তু শারীরিক যে একটা সক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমতে থাকে, এবং এটা থেকে বেরিয়ে আসতে প্রায় 3 থেকে 6 মাস সময় লাগে। একটা নারী সিজারিয়ান সেকশন করার পরে সেই যে জায়গাটাতে সেলাই করা হয় সেখানে ইনসিশনাল হার্নিয়া হতে পারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিজারিয়ান সেকশন করার বাচ্চাদের ইমিউনিটি সাধারণত একটু কম থেকে যেতে পারে। সিজারিয়ান সেকশনের থেকে নর্মাল ডেলিভারির দিকে ঝুঁকুন, আপনার খরচ কমবে, আপনার কষ্ট কমবে, সাময়িক ব্যথা হলেও এটা জনস্বাস্থ্যগতভাবে নিরাপদ। তবে নর্মাল ডেলিভারি অবশ্যই দক্ষ ধাত্রী বা মিডওয়াইফ দিয়ে করতে হবে। বাড়িতে নিজেরা চেষ্টা করবে না, সেক্ষেত্রে টিয়ার হওয়ার চান্স বেড়ে যায়, অতিরিক্ত রক্তপাত হওয়ার চান্স বেড়ে যায়, বাচ্চার মাথায় আঘাত লেগে মাথায় হেমাটোমা হওয়ার চান্স বেড়ে যায়। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ চিন্তা করুন। আসসালামু আলাইকুম।